সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে বলবো হাতের শিরোরেখা, হৃদয়রেখা এবং আয়ুরেখা সম্পর্কে। তিনটি রেখার গুণাগুণ এবং বিশেষত্ব কী এই সম্পর্কে। তাহলে আসুন বন্ধুরা জেনে নিই কোন সময়ে আপনার জীবনে সেরাটি আপনি দিতে পারবেন। রেখাগুলো সম্পর্কে বলা হলো। নিম্ন পর্ব থেকে এই হৃদয়রেখাটা নির্ধারিত হয়। এই যে বুধের নিম্ন পর্ব থেকে আপনারা যে দাগটা দেখতে পাচ্ছেন শনি বা বৃহস্পতির মধ্যবর্তী স্থানে গেছে, এই দাগটা গিয়ে আপনারা 90 বছর হিসেবে ভাগ করতে পারেন। এখান থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80 এরকম করে 90 পর্যন্ত এখান থেকে বিভক্ত হয়ে থাকে। তবে এই বয়সের নির্ধারণের সাথে সাথে এই যে রেখার কাজটা সেটাও আপনাদেরকে জানতে হবে। হৃদয়রেখার মূল কাজ আজ আপনাদেরকে বলবো। হৃদয়রেখা সাধারণত স্নেহ, ভালোবাসা মূলক, প্রেম ও ভাবাবেগের বিকাশের সূচক হিসেবে ধরা হয়। এই হৃদয়রেখা আবার দুই ধরনের দেখা যায়। যদি এটি বৃহস্পতি ও শনির আঙুলের মাঝখান পর্যন্ত হৃদয়রেখা উত্থান হয়, তবে এটি বাস্তবধর্মী স্নেহের সূচক। এই ধরনের ব্যক্তিরা ভাবাবেগে আপ্লুত হয়, বাস্তব দৃষ্টিতে ভঙ্গিতে এক নজরে ভালোবেসে থাকেন, যেমনটা আপনারা এই দেখতে পাচ্ছেন শনি ও বৃহস্পতির মধ্যবর্তী স্থান। এছাড়াও আবার একটা দেখা যায় এই হৃদয়রেখা আপনার কিছুটা অংশ এখান থেকে এসে আপনার এ পর্যন্ত এসে থেমে গেছে। এই ধরনের ব্যক্তি প্রেম ইন্দ্রিয় সর্বস্ব হয়। যেমন এই ব্যক্তি যাকে ভালোবাসে তার সঙ্গেই শারীরিক চাহিদা বা মনের পরিবেশ তৈরি করে থাকেন। তবে এটি যত সূক্ষ্ম ও গভীর হবে ততই আপনাদের ভালো। এছাড়াও আবার এই হৃদয়রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে নিম্নমুখী ও বক্রযুক্ত হতে দেখা যায়, তবে প্রেমে হতাশা, প্রেমে প্রতারণা, ঠকানো ও প্রেমের প্রতিদান পায় না এবং তারা নিজেদের থেকে নিম্ন বা নিচু পর্যায়ে নারী বা পুরুষকে বিবাহ হয়ে থাকে। যেমন এখান থেকে বেঁকে নিম্ন পর্বে বলতে এখান থেকে একটা রেখা এরকম এমনটাও যেতে পারে, এমনকি আবার দেখা যায় একটা রেখা এখান থেকে নেমে এই যে বেকার পদ্ধতিটা এখন এরকমও হতে পারে। তবে অনেক ক্ষেত্রে এই রেখাটা যদি বেঁকে এইভাবে শিরোরেখায় এসে নামে, তবে সেই ব্যক্তি মাঙ্গলিক হতেও দেখা যায়। যদি দেখেন শিরোরেখা ছেদনকারী হৃদয়রেখা, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, একটি রেখা সোজা এসে এখান থেকে হৃদয়রেখা থেকে সোজা এসে যদি শিরোরেখাকে ছেদন করে থাকে, তখন সেক্ষেত্রে অন্য কিছু দেখা যায়। যদি এটা দেখেন যে বেঁকে শিরোরেখার দিকে চলে গেছে বা মিশে গেছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মানসিক বা মাথার আঘাত বা মানসিক ভারসাম্যহীনতায় ভুগতে দেখা যায়। এমনকি এর ফলে মৃত্যুমুখীও হতে পারে। বৃহস্পতি জাতকের ক্ষেত্রে সন্ন্যাস রোগ ও শনির জাতকের ক্ষেত্রে পক্ষাঘাত, রবির জাতকের ক্ষেত্রে অন্ধত্ব ও হৃদরোগের অনুভব হয়ে থাকে। এছাড়া বুধের জাতকের ক্ষেত্রে স্নায়বিক দুর্বলতা ও পিত্ত সমস্যা এবং মঙ্গলের জাতকের ক্ষেত্রে ব্যক্তির রক্ত সম্পর্কজনিত সমস্যাও দেখা দেয়। এই হৃদয়রেখাটা বুধের ক্ষেত্রে বেঁকে যদি আপনার এখানে বুধের ক্ষেত্র শনির ক্ষেত্র থেকে বেঁকে যদি শিরোরেখায় মিশে যায়, তবে এটি আরও অনেক সমস্যা দেখা যায়। তবে এটি ছোট হৃদয়রেখা নিষ্ঠুর একটি হৃদয়রেখা। যদি এছাড়াও যদি দেখেন কোনো হৃদয়রেখা ছোট হয়েছে, তবে সে নিষ্ঠুর ও স্বার্থপর ও যৌনতার সূচক বোঝায়। নিজের আবেগ সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন থাকে। এই হৃদয়রেখা যত ছোট, প্রেমের প্রবল্য তত বেশি দেখা যায়। দীর্ঘ হৃদয়, তবে এক্ষেত্রে অনেক সময় আবার দীর্ঘ হৃদয়রেখা দেখা যায় আবেগপ্রবণ গভীর প্রেম বোঝায়, তবে প্রেমেরা দুঃখ ও কষ্ট পায়। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে, আজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আপনাদেরকে আয়ুরেখা এবং শিরোরেখা সম্পর্কে বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ।